আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানবার জন্য আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা আছি আপনাদের সাথে, আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শাইখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ মারহাবা বিকুম। বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। ইয়াক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই কানেক্ট হচ্ছি। যারা ফোন করছেন, অবশ্যই একটা বিষয় আপনারা মনে রাখবেন, যখন কথা বলবেন আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন, কথা শুনছেন, আপনার টেলিভিশনে বলবেন কমে কথা বলুন, কথা বলে শেষ হওয়ার পর আপনি বাড়িয়ে নেবেন। আমরা অনুষ্ঠান শুরু করবো মহতারাম ইনশাআল্লাহ। জি, দর্শক, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল জব্বার বলছিলাম, আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আব্দুল জব্বার সাহেব, জি বলুন। মানে সরি, ওই আমার তো লাইন নাই, একটা প্রশ্ন করবো, তো আপনি একটু মোবাইল উত্তরটা দিয়েন। আচ্ছা বলুন। রমজান মাসে যারা রোজা থাকে না ইচ্ছাকৃত ভাবে, তারা তো ঈদুল ফিতরের নামাজ মাঠে আদায় করে, এখন তাদের বেলায় এটা আদায় করা যাবে কি যাবে না? হুজুর কি বলেন কিছু শুনি। রোজা না রাখলে ঈদের নামাজ পড়া যাবে কিনা? জি, অনেকে বলে পড়া যাবে না, অনেকে পড়ে না থেকেও। রোজা না রেখে ঈদের নামাজ, ঠিক আছে। তুমি নাই নিয়ে থাকলে এখন বলে দিয়ে একটু দয়া করে। মোহতারাম, আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফিক। জি, যারা সারা মাস রমাদানের সিয়াম সাধনা করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈদগাহে যেতে নিষেধ করেছেন। নবীজি বলেছেন, যারা একটা মাস রোজা রাখে নাই, ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, ওরা যাতে আমাদের এই ঈদগাহের আশেপাশেও না আসে। এটা হলো শাস্তির জন্যে, সতর্ক করার জন্যে। তবে হ্যাঁ, যে সারা মাস রোজা রাখেনি, ঈদের নামাজ যদি সে পড়ে, তাইলে আলাদা একটা ভালো কাজ করলো, কারণ ঈদের সালাত বা ঈদের নামাজ ফরজ অথবা ওয়াজিব, দুইটা অভিমতই আছে। সুতরাং অন্তত ঈদের সালাত আদায় করে যদি তওবা করে জীবনের নতুন অধ্যায় শুরু করে, তার জন্য ভালো। কিন্তু যে পাষণ্ড, যে ঈদের সালাত আদায় করতে গিয়েও দুষ্টামি করে, অথবা সারা মাস রোজা রাখলো না, নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করার চেতনা রাখলো না, তার থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তার ব্যাপারেই সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুষ্ট দুরাচারী রোজাও রাখেনি আর পরিচ্ছন্ন নতুন জীবনের অধ্যায় ঈদের দিন থেকে শুরু করতে চায় না, সে যাতে মুসাল্লা বা ঈদগাহের কাছেও না আসে। একটু একটু মানে কষ্ট নেই বলা, এটা নিঃসন্দেহে একটু কষ্ট নিয়ে, যে আল্লাহর সাথে আল্লাহর কথা হুকুম যে মানলো না, একটি মাস তার বিবেক নাড়া দিল না, এটা মানে কষ্ট নিয়ে একটু বলেছেন মনে হয়। জি, দুঃখিত। প্রিয় দর্শক, আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, আমাদের প্রশ্ন দিবেন, আমরা লাইনে আছি। জি মোহতারাম, আমরা এই শেষ দিকে এসে আমাদের ঈদের আমেজ চারিদিকে শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমাদের আসলে এই সময়টার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল আর আমরা কি করছি, একটু যদি সংক্ষেপে বলেন। প্রথম হলো যে রমাদান করিমের যত শেষ দিকে আসে, মর্যাদা তত বাড়তে থাকে, গুরুত্ব তত বাড়তে। বাস্তবতার ক্ষেত্রে মোহতারাম আমরা তো ভিন্ন না, এটা আমাদেরকে বলতেই যেতেই হবে, বারবার বলতে হবে, বারবার বলতে হবে। এবং এতে যদি আল্লাহ পরিবর্তন করে দেন, মদিনার সময়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বা সাহাবায়ে কেরাম বা অতীতে যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, তারা রমাদানের শেষ দশক এতেকাফে থাকতেন, বেশি ইবাদতে মগ্ন থাকতেন। রমাদানের পিছনের দিনগুলো ঠিকমতো করতে পারেন নাই, এই জন্যে বেদনায় হে আল্লাহ ক্ষমা করে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সতর্কবাণী যে রমাদান করিম পেল
অথচ জাহান্নাম মুক্ত হতে পারল না, সে তার নাক ধুলায় লুণ্ঠিত হোক, সে সবচেয়ে দুর্ভাগা। এই সব বিষয় চিন্তা করে নিজেরা পেরেশান থাকতেন। আর যাতে করে রমজান এর রহমত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর নসিব হয়। তো আমরা তো কেউই নিশ্চিত না, তাহলে কিভাবে আনন্দ ফুর্তিতে মত্ত মানে হয়ে দেখা যায় যে এই ঈদের খুশিতে ইবাদত বিমুখতা এসে যায় আমাদের শেষ দিকে এসে। জি। অর্থাৎ আমরা এই বিষয়ে আরো শুনবো, আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সামনে হলো একটি বিরতি নেবার, আমরা বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে আসছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর ফেলোডি ডোর প্রেজেন্স ইসলামী সাওরাজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা বিরতির পর আবার প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। হ্যাঁ, আমরা প্রশ্নটা বলবো। জি বলুন। হ্যাঁ, এই বুখারী শরীফ 1145 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে আল্লাহ পাক রাতের শেষ অংশে পৃথিবীর প্রথম আকাশে নেমে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করেন যে আমার কাছে কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব। আমার জানার বিষয়, আমরা তো জানতাম আল্লাহ সপ্তম আকাশে থাকে, কিন্তু তিনি যদি প্রথম আকাশে নেমে আসেন 24 ঘন্টায় তো পৃথিবীর কোথাও না কোথাও শেষ রাত্র আছেই। আসলে ব্যাপারটা যদি আমাকে বুঝিয়ে বলতেন। মানে কি বুঝতেছেন না আপনি? এটা বুঝছি না প্রশ্ন। হ্যাঁ, আমরা ঠিক আছে, ঠিক আছে। জি যে আপনি যে হাদিসটি বললেন সহিহ আল বুখারীর, অনেকগুলো হাদিস গ্রন্থে এই ধরনের হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা রাতের শেষাংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং যে ডাকতে থাকেন, কে আছো এমন অসুস্থ, আমি সুস্থ করে দেব, কে অভাবী, তার অভাব দূর করে দেব, কার প্রয়োজন আছে তা মিটিয়ে দেব। এখন প্রশ্ন হলো, রাতের শেষাংশ বলতে সারা পৃথিবীতেই কোনো কোনো রাত হতে পারে শেষ। শোনেন, একটা জিনিস হলো পৃথিবীর একটা সেন্টার পয়েন্ট আছে, মানে আপনি হাদিসটা পড়লেন, একটু বিবেকটা খাটালে ওটা সহজে মিলে যাবে। কারণ পৃথিবীরও একটা সেন্টার পয়েন্ট আছে। কি এটা? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে কাবাকে পৃথিবীর সেন্টার পয়েন্ট বলেছেন। দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কাবাঘর হলো পৃথিবীর প্রথম ভিত্তি, যা মানুষদের জন্য আল্লাহ স্থাপন করেছেন, আর যা জগৎ সমূহের জন্য হুদা। তো কাবা আরবিতে এর আরেকটা নাম কোরআন আল কারীম বলছেন উম্মুল কোরা, মাদার অফ ভিলেজেস। তো হাসবা তাওকীত উম্মুল কোরা, মক্কাতুল মুকাররমার রাত থাকতে থাকতে সারা পৃথিবীতে রাত হয়ে যায়। তো পৃথিবীর একটা সেন্টার পয়েন্টকে যদি ধরে এই হাদিসটা বুঝেন, তাইলে আর কোনো সমস্যা থাকে না আপনার। আর হ্যাঁ, যদি বাস্তবতা এটাও হয় যে আল্লাহ পৃথিবীর প্রত্যেক অঞ্চলের শেষ রাতে, তা আল্লাহর জন্যে এটা কোনো কষ্টের না যে তিনি 7 আকাশের উপরে আরশে আজিমে আসেন, দুনিয়ার আকাশে আসবেন। এই জন্যে কি মানে প্রটোকল লাগে? অনেক সময় লাগে না। আল্লাহ তাআলার ব্যাপারটা সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ব্যাপারটাই এমন, তিনি যদি কোনো কিছু করতে চান বলেন হও, আর হয়ে যায়। সুতরাং দুইটি উত্তর। একটা উত্তর হলো পৃথিবীর সেন্টার পয়েন্ট কাবাতুল মুশাররাফা, মক্কাতুল মুকাররমা, হাসবা তাওকীত উম্মুল কোরা, এখানকার রাতের সময়টা সারা পৃথিবীর রাতের সাথে মিলে যায়। মক্কায় রাত থাকতে থাকতে পৃথিবীর সব জায়গায় রাত হয়। আরেকটা হলো যে হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেক অঞ্চলের শেষ রাতে আসতে পারেন, এতে আল্লাহ তাআলার কষ্ট হয় না, আনুষ্ঠানিকতারও প্রয়োজন হয় না। আল্লাহর ব্যাপারটা তিনি বলেন হও, আর হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। কি বলুন, কি প্রশ্ন? আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো আমার একটা মোনাজাত নিয়ে। আপনারা যে অনুষ্ঠানগুলো করেন বিকাল বেলা, হয়তো আমরা বসে টিভির সামনে আপনাদের সাথে আমরা মোনাজাত ধরি, এই মোনাজাত ধরাটা কি ঠিক আছে? এটা কি মানে ঠিক হয় ধরা? আর একটা প্রশ্ন হলো আমার যে কদরের রাত নিয়ে। আমরা প্রতি রমজান মাসের শেষ দশকে
যে কোনো বৃদ্ধ জাতকে কত রাত ধরি, কিন্তু আমাদের দেশে একদিন বিচরে রাত, মক্কা শরীফে একদিন বিচরে রাত। তাহলে আমরা কোন রাতকে এই জিনিসটা ধরবো, মানে কোন দিনকে ধরবো? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসবো, আপনার জবাবে আসছি। মোহতারাম শুনলেন। এই প্রথম হলো যে মোনাজাত, আপনি যে কোথাও মোনাজাত করে, যে কোথাও আল্লাহর কাছে কেউ দোয়া করে আপনি আমিন বলতে পারেন। এটা টেলিভিশন কেন, যে কোনো জায়গায়, মানে এই যে মাক্কাতুল মুকাররমায় বা মদিনাতুন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইভ টেলিকাস্ট হয়। এই যে কিয়ামুল লাইলের নামাজ, শুধু তাই না, ওই যে খতমে কোরআনের দোয়া, এবারও শেখ সুদাইস প্রায় 40 মিনিট দোয়া করেছেন। শুধু তাই না, মদিনাতেও হয়েছে। তারপরে উইত্রের দোয়াগুলো, এবং বিশেষ করে খতমে কোরআনের দোয়াতে তারাও বলেছেন, মক্কা মদিনার দুইজন ইমাম, মক্কায় শেখ সুদাইস, মদিনায় শেখ সালাহ আল বুদাইর পড়িয়েছেন খতমে কোরআনের দোয়া। তারা এই দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহ যারা আমাদের দোয়া দেখছে, যারা আমাদের সাথে আছে, যারা দূর থেকে আমিন আমিন বলছে, সবাইকে কবুল করো। তো এই জন্যে দোয়া যেহেতু ইবাদত, আপনি যে কোথাও কেউ দোয়া করছে দেখলেই শরীক হতে পারেন, আমিন বলতে পারেন, নিজেকে যুক্ত করতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, আমরা আবার আসছি। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি আবার আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর ফেলুডি ডোর প্রেজেন্টস ইসলামী সাউরজাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা জবাব শুনবো। জি, দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 3টে প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, কোন ব্যক্তি তিনি মিসকিন নন, এমনি গরিব, তাকে যদি ঈদ হচ্ছে, তাকে হয়তো কিছু মাংস কেনার জন্য টাকা দিলাম, এটা হলো আমার সাধারণ উপহার হবে নাকি আমি দানের সওয়াব পাবো এতে? গোশত কিনে দেওয়া? জি, গোশত কিনে দেওয়া। হ্যাঁ, আমি টাকা দিলাম, সে কিনে নিবে আর কি। ঠিক আছে, এটাকে দান হবে, সাদাকা হবে না উপহার হবে? দ্বিতীয় প্রশ্নের জন্য আমি ভাইয়া, যদি অনলাইন হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। কালকে একটা প্রশ্ন ছিল, আমার এক বোন প্রশ্ন করেছিলেন যে উনি ওনার কাজের মেয়েকে টাকা দিতে চান, জাকাতের টাকা, কিন্তু সে হিন্দু, এটা হবে কিনা? আমার মনে হয় প্রশ্নটা হয়তো আপনাদের কাছে ঠিক মতন যায়নি। আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। উনি হিন্দু সম্পর্কে বলেছিলেন আমার যতটুকু মনে হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্নটা, যে আমরা যে একটা দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি জিনাতা আরশিহি কালিমাতি, এখানে মিতাদা কালিমাতি বলতে কি বোঝানো হয়েছে? যে আল্লাহ পাকের গুণগান লিখতে যত কালি লাগে, এটা বোঝানো হয়েছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আসছি আমরা এক এক করে। কদরের রাত বেজোর, তো আমাদের যদি বেজোর হয়, অন্যান্য দেশে তো তখন জোর। এই জোর বেজোর তো আসলে কিভাবে কি হবে? না, দেখুন, এই জন্য হাদিসে যেমন বেজোর রাত্রির কথা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো বিশুদ্ধ হাদিসে রমাদানের শেষ দশকের প্রত্যেকটা রাত্রি, পুরোটাই শেষ দশক, অর্থাৎ 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এই পুরা 9টা রাত্রই যাতে জোর বেজুর সব মিলাইয়াই লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করতেন প্রত্যেক রাতে। ইতিকাফের উদ্দেশ্যটা কিন্তু লাইলাতুল কদরকে তালাশ করার জন্য খুব সহজ হয়। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব। একজনকে গোশত কেনার জন্য কিছু টাকা দেয়া হলে সেটা কি দান, সাদাকা, উপহার কি হিসাবে গ্রহণ হতে পারে? এটা এখন ব্যাপার হলো যে সাধারণ দান আর উপহার মানে আসলে সওয়াবের দিক থেকে একই জিনিস, 700 গুণ, মানে ভাষাগত, তবে না, তবে এর মধ্যে মানে আমাদের নিজেদের কালচারগত পার্থক্য আছে। দান হলে এক ধরনের অনুভূতি হয়, উপহার হলে আরেক ধরনের হয়। গিফট আর কি, যেটা আরেকটা স্ট্যান্ডার্ড যেটা গিফট বলে। গিফট বলে খুব সহজে সবাই খুব গ্রহণ করে। দান হলো অনেকে আবার একটু প্রেস্টিজ মনে করে যে আমাকে দান করলে কেন যেন ব্যক্তি মনে করে যে যাকে দেয়া হলো সে একটু নিচু মনে করে নিজেকে, আর যিনি দিলেন তিনি একটু মনে করেন আমি দিলাম, উপরের হাত আর নিচের হাত। কিন্তু গিফট হলে সমান সমান বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, ভালোবাসার দান পরস্পরকে বিনিময় করে, তো ভালোবাসা বৃদ্ধি পাবে। এই জন্যে
আপনি যা চান, দাতা যা চাইবে আল্লাহ সেই সওয়াবই রাইট দেবেন। রাইট। তবে এই ক্ষেত্রে উপহারের সওয়াব চাওয়াটা ভালো। উপহার হলে যাকে দিলেন সেও মানে গ্রহণ করতে তা গ্রহণ করা সহজ হয়। হ্যাঁ, স্বাচ্ছন্দ্য বোধ করলো, আপনিও দিয়ে বললেন আমি উপহার দিলাম, গিফট দিলাম। কারণ আর্থিকভাবে আপনার চেয়ে যে নিচু অবস্থানে, সেও আপনাকে কখনো গিফট দিতে পারে। যে আপনার মতো আর্থিক অবস্থানে নয়, সেও আপনাকে একটু আতর দিতে মানে পারে। গিফট হিসেবে মহতারাম শুধুমাত্র যে দেওয়া না, গিফট তো একটু দোয়া করাও তো gift, তাই না? তার জন্য দোয়া করা, তার জন্য কিছু হাসিদের কথা বা তার সাথে ভালো ব্যবহার করা, এগুলো তো এক প্রকারের সদাকা বা এই গিফট জন্য হিসেবে। যেহেতু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান বা সওয়াব নির্ভর করবে নিয়তের উপরে। তা আমরা ঈদের সময়ে গিফট বা উপহার দেওয়াটার ব্যাপারে উদ্বুদ্ধ করব। আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমে, দেখলাম ওদিন কোথায় যেন বিশাল একদম আপনার মাঠের মধ্যে কয়েক হাজার লোককে উপহার, ঈদ সামগ্রী উপহার দেয়া হচ্ছে, তাই না? মানুষ খুব সানন্দ গ্রহণ করছেন উপহার হিসাবে। জি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যে যাকাতের যে হিন্দু, এটা তো আমরা হিন্দু হিসেবেই জবাব শুনেছিলাম মনে হয় মোহতারাম, কি বলবেন? আচ্ছা, আমি কাজের ব্যাপার লোক হলো যে যদি হিন্দু হয় তাকে যাকাতের পয়সা দেয়া। শুনেন, আমাদের দেশের উলামারা এই ব্যাপারে একটু শক্ত, সাবকন্টিনেন্টের উলামারা। যেটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামানে প্রেরণ করেন, তখন বলেছেন যাকাত তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, মুসলিম ধনীদের কাছ থেকে নেওয়া হবে, মুসলিম ফকিরদেরকে দেয়া হবে, হাদিসে আছে। এবং এটার উপরে কঠিনভাবে আমাদের সাবকন্টিনেন্টের উলামারা বলেন না, মুসলিমকেই জাকাত দিতে হবে, অমুসলিমকে না। কিন্তু এটাও আবার জানা উচিত, জাকাত ব্যয়ের যে 8টা নির্ধারিত খাত, এর মধ্যে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এর মধ্যে বেশ উলামায়ে কেরামের অভিমত যে হ্যাঁ, ইসলামের দিকে তার হৃদয়টা টেনে আনার জন্যে যদি দরিদ্র অমুসলিমকেও জাকাত দেয়া হয়, আদায় হবে। এটা আদায় হবে। শেষ মিদাদে কালিমাতি বলতে কি বোঝানো হয়েছে? আসলে উনি যেটা বুঝেছেন যে আল্লাহ তাআলার প্রশংসার বাক্য লিখতে যত কালি লাগে, এই কথাগুলো যে আল্লাহর প্রশংসা লিখতে যত কালি লাগে, ওই কালি দিয়ে লেখা সমপরিমাণ প্রশংসা আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মোহতারাম, আজকে শেষ করব। আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা শুনলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় অবগত হলাম কোরআন সুন্নাহর আলোকে। এভাবে আমরা দিন শিখবো। দিন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, শেখা, জানা, মানা, এটা হলো ইসলাম। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।